ফ্রেন্ডস, চলে এসেছি ঠাকুরগাঁ সরকারি কলেজে। আর ঠাকুরগাঁ সরকারি কলেজের এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য অনেক অনেক সুন্দর। আর এখানে গোলাপ ফুলগুলো ফুটে উঠেছে সুন্দরভাবে। আর শাপলা ফুলও দেখা যায়, লাল শাপলা ফুটে উঠেছে। আমি আজকে প্রায় 20 বছর পর এই কলেজে আসলাম। আর অনেক পরিবর্তন হয়েছে এই কলেজে। আমি কলেজটা চিনতেই পারতেছি না, প্রশাসন ভবনগুলো অনেক ভেঙে ফেলা হয়েছে, নতুন নতুন করা হয়েছে। আর যে কথা বলতে চেয়েছিলাম, এই কলেজে আমি 1998 সালে বিএসসিতে ভর্তি হই এবং 2001 শিক্ষাবর্ষে আমি বিএসসিটা বাতিল করে অনার্সে ভর্তি হই উদ্ভিদ বিজ্ঞান নিয়ে। এই সরকারি কলেজে অধ্যয়ন করি, ঠাকুরগাঁ সরকারি কলেজ। আর আমার ছেলে অনেক দিনের ইচ্ছা বা স্বপ্ন, আমি তো এখন ঢাকায় জব করি, আর ছেলে বলে যে বাবা, হ্যাঁ আমি ঠাকুরগাঁ কলেজ দেখব। স্বাভাবিক একজন ছেলের কৌতূহল থাকতেই পারে যে বাবা যে কলেজে পড়েছে অন্তত আমি একবার দেখে আসি। এই গাছগুলো তখন 1998 সালে অনেক পাতলা ছোট চিকনা ছিল। এই গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে মেহগনি গাছগুলো। তো যেখানে 98 সালে আমি এই কলেজে পড়েছি, আর তখনকার থেকে এখন অনেক পরিবেশ পাল্টে গেছে। অনেক গাছপালা লাগানো হয়েছে এখানে। কোনো প্রকার গাছপালা ছিল না আগে, এখন গাছপালা লাগানো হয়েছে, সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। আর আমার ছেলে স্বামীদের ভবিষ্যতে কলেজে পড়তে পারবে সেরকম নিয়ে লেখাপড়া করতেছে। তো অবশেষে আমি যে সাবজেক্ট নিয়ে পড়েছিলাম উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ বোটানি সাবজেক্ট, সেই বিভাগটি আমি খুঁজে পেয়েছি। এখানে নিচে আছে প্রাণী বিভাগ, আর তার উপরে আছে উদ্ভিদ বিভাগ, তারপর আছে গণিত বিভাগ অর্থাৎ গণিত বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণী বিজ্ঞান বিভাগ, আর বিজ্ঞান ভবন 3 এটা। আর আমি যে কথা বলতে চেয়েছিলাম, 1998 সালে আমি বিএসসিতে ভর্তি হই এবং 2001 শিক্ষাবর্ষে এখানে প্রথম অনার্স খোলা হয় 4টি সাবজেক্ট নিয়ে। 4টি সাবজেক্ট হলো উদ্ভিদ বিজ্ঞান, গণিত, পদার্থ না এই রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি। এই 4টা সাবজেক্ট নিয়ে প্রথম কলেজে অনার্স খোলা হয়। আমি সেই বছরেই উদ্ভিদ বিজ্ঞান নিয়ে ভর্তি হই এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ মাই ডিয়ার সান। দেখেছো আমি যে কলেজে পড়েছি, আমি যে বিভাগটা তুমি দেখতে পেয়েছো, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। হ্যাঁ, তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।